নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বাদ। আজকের ক্লাসে আমরা সূরা বাকারার ৪১, ৪২ ও ৪৩ নং আয়াতের অনুবাদ শিখব। প্রথমেই আমরা এই আয়াতগুলো থেকে যে নতুন শব্দগুলো আছে সেগুলোর অর্থ শিখে নিব। যেমন আনজালতু আমি নাজিল করেছি, মুসাদ্দিকান সত্যায়নকারী, লা তাকুনু তোমরা হয়ো না, সামানান মূল্য, লা তালবিসু মিশিয়ে দিও না, ইরকাউ রুকু করো, আর রাকিয়াইন রুকুকারীগণ। তারপর আমরা আয়াতের অনুবাদ শিখব। ওয়া আমিনু ওয়া মানে এবং, আমিনু তোমরা ঈমান আনো, আমরের সিগা আদেশ করা হচ্ছে। ওয়া আমিনু আর তোমরা ঈমান আনো, বিমা ওই জিনিসের প্রতি, আনজালতু যা আমি নাজিল করেছি, অর্থাৎ আমি যা নাজিল করেছি তার প্রতি ঈমান আনো। তা বলতে এখানে কিতাবকে বোঝানো হয়েছে। তোমরা ঈমান আনো ওই কিতাবের প্রতি যা আমি নাজিল করেছি, মুসাদ্দিকন সত্যায়নকারী রূপে, মানে এই কিতাবটা সত্যায়ন করে সত্যায়নকারী রূপে নাজিল করেছি, লিমা ওই কিতাবের, এখানেও মা দ্বারা উদ্দেশ্য হলো কিতাব, যদিও মায়ের শাব্দিক অর্থ হলো যা, কিন্তু এখানে এর আগে পরে থেকে এর অর্থটা হলো কিতাব। তাহলে মুসাদ্দিকন সত্যায়নকারী রূপে, লিমা মাকুম ওই কিতাবের যা তোমাদের সাথে আছে। তাহলে পুরা অর্থ হলো তোমরা ঈমান আনো ওই কিতাবের প্রতি যা আমি নাজিল করেছি, সত্যায়নকারী রূপে যে কিতাব তোমাদের সাথে আছে তার জন্য। তাহলে ওই কিতাব, যে কিতাব তোমাদের সাথে আছে তার সত্যায়নকারী রূপে যেই কিতাব আমি নাজিল করেছি সেই কিতাবের প্রতি তোমরা ঈমান আনো। ওয়ালা তাকুনু আর তোমরা হইও না, আউওয়ালা কাফিরিন প্রথম কাফের মানে অস্বীকারী, প্রথম অস্বীকারী হইও না, বিহি এর প্রতি, অর্থাৎ এই কিতাবের প্রতি, অর্থাৎ কোরআনের প্রতি তোমরা প্রথম অস্বীকারী হইও না। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহ এর প্রতি তোমরা প্রথম অস্বীকারী হইও না। ওয়ালা তাশতারু আর তোমরা ক্রয় করো না, বিআয়াতি আমার আয়াতের বিনিময়ে, আমরা তো মানে আমার আয়াতের বিনিময়ে তোমরা ক্রয় করো না, সামানান মূল্য, কলিলান অল্প। তাহলে তোমরা আমার আয়াতের বিনিময়ে অল্প মূল্য ক্রয় করো না, এটা হলো শাব্দিক অর্থ, কিন্তু এখানে ভাব অর্থ হবে গ্রহণ করো না। তাহলে তোমরা গ্রহণ করো না আমার আয়াত সমূহের বিনিময়ে অল্প মূল্য, অর্থাৎ আমার আয়াত সমূহকে এর বিনিময়ে অল্প মূল্য গ্রহণ করে আয়াতকে গোপন রাখলে এরকম যেন না করো। তাহলে তোমরা আমার আয়াত সমূহের বিনিময়ে গ্রহণ করো না অল্প মূল্য। ওয়া ইয়ায়া ফাত্তাকুন এর দ্বারা এটা বোঝায় না যে বেশি মূল্য দিয়ে গোপন করা যাবে, এরকম না। এটা উপমা হিসেবে বলা হচ্ছে যে সামান্য মূল্য তোমরা আমার আয়াতের বিনিময়ে গ্রহণ করো না। ওয়া ইয়ায়া ফাত্তাকুন আর আমাকেই, ইয়ায়া এটাকে আগে নিয়ে আসা হয়েছে, যেমন ইয়াকা নাবুদু এখানে ইয়াকে আগে নিয়ে আসা হয়েছে মাফউলুন বিহি, এর দ্বারা এটা তাকিদ বোঝাচ্ছে, জোরালো বোঝাচ্ছে। ওয়া ইয়ায়া কেবলমাত্র আমাকেই, ফাত্তাকুনি ভয় করো, আর কেবলমাত্র আমাকেই ভয় করো, শুধুমাত্র আমাকেই ভয় করো। ওয়ালা তালবিসু আর তোমরা মিশিও না, তালবিসু মানে মিশানো, তাহলে ওয়ালা তালবিসু তোমরা মিশিও না, আল হাক্ক সত্যকে, বিল বাতিলি, বাতিল মানে এখানে অর্থ হলো মিথ্যা, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিও না। ওয়াতাকতুমুল হাক্ক এবং সত্যকে গোপন করো না, এটা এর উপরে আতফ হয়েছে, মানে ওয়ালা তাকতুমুল হাক্ক এরকম অর্থ। তাহলে ওয়াতাকতুমুল হাক্ক এবং তোমরা সত্যকে গোপন করো না, ওয়া আনতুম তাআলামুন এমত অবস্থায় যে তোমরা জানো, অর্থাৎ তোমরা জেনে শুনে সত্যকে গোপন করো না। ওয়া আকিমুস সালাতা আর তোমরা আদায় করো সালাত, ওয়া আতু এবং প্রদান করো আজ যাকাত, যাকাত। তাহলে তোমরা সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো। ওয়ারকাউ এবং রুকু করো, মার রাকিয়াইন রুকুকারীদের সাথে, এবং তোমরা রুকু করো রুকুকারীদের সাথে। মানে কি? মানে হলো তোমরা সালাত আদায় করো সালাত আদায়কারীদের সাথে। এখানে অংশ বলে বলে পুরাটাই বোঝানো হয়েছে, মানে এখানে বলা, আরবিতে বলা হয় যে জুজ বলে কুল মুরাদ, এখানে অংশ বলে পুরা সালাদকেই উদ্দেশ্য করা হয়েছে, যে তোমরা সালাত আদায়কারীদের সাথে সালাত আদায় করো, অর্থাৎ সল্লু মাল মুসল্লিন সালাত আদায়কারীদের সাথে
সালাত আদায় করো। তো এটি গেল এর শাব্দিক অর্থ। এখন যদি আমরা আবার টানা অর্থ করি তাহলে এরকম দাঁড়ায়, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমরা ঈমান আনো ওই কিতাবের প্রতি যা আমি নাযিল করেছি তোমাদের কাছে থাকা কিতাবের সত্যায়নকারী রূপে, ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, আর তোমরা এর প্রতি প্রথম অস্বীকারী হয়ো না, ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কলিলা, আর তোমরা আমার আয়াতসমূহের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না, ওয়া ইয়ায়া ফাত্তাকুন, আর তোমরা আমাকেই ভয় করো, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি, আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে ফেলো না, ওয়া তাকতুমুল হাক্কা, এবং সত্যকে গোপন করো না, ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে সত্যকে গোপন করো না, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'র রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ সালাত আদায়কারীদের সাথে সালাত আদায় করো। তো এই অর্থগুলো আমাদের কয়েকবার পড়তে হবে, তাহলেই বিষয়টি আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।